এবং আমাদের রাষ্ট্র বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার যা করে এসেছে একই কাজ এই যে 5 আগস্টের পরে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেও করে আসছে। এবং আওয়ামী লীগের পুলিশরাই এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগই কিন্তু আমাদের উপরে তখন চড়াও হয়েছে, হামলা করেছে। যে আওয়ামী লীগ তাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাসিনা বারবার বলে যাচ্ছে যে জামাত শিবির এসব করেছে, তারপরে দেশ একটা সাম্প্রদায়িক উগ্রবাদীদের দখলে। কি এই ধরনের ঘটনা, বইমেলায় এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে আসলে এইটাই আন্তর্জাতিক মহলের কাছে দৃষ্টিগোচর হয় যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক উগ্র একটা দেশে পরিণত হচ্ছে। যে কোনো মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার। এখানে একটা বই কোন স্টল বের করবে কিংবা এখানকার যে দায়িত্বরত আছেন বাংলা একাডেমি, বইমেলা তাদের আয়োজনেই হয়, ফলে কোনো বই নিষিদ্ধ আছে কি না বা সেটা থাকবে কি না এগুলো তাদের দেখার দায়িত্ব। আর বাংলাদেশে যেভাবে মব তৈরি হচ্ছে বা একটা বইমেলায় ঢুকে মব গিয়ে এভাবে ভাঙচুর করা, এটা কিন্তু খুব লজিক্যাল না বা এটা খুব ভালো কিছু দাঁড়ও হয় না। আমরা দেখছি এই যে মবের যে আলাপটা আসছে এটা কিন্তু একদিনেই তৈরি হয়েছে এমনটাও না। আপনি দেখছেন যে মাজার কিভাবে ভাঙা হয়েছে, হিন্দুদের বাড়ি কিভাবে ভাঙা হয়েছে, এখানে নানা ধরনের কাজ, মানে যে কাজটা রাষ্ট্র নিজে খুব উদ্যোগ নিয়ে করতে পারছে না মব বলে চালাচ্ছে। আবার এই মবের পিছনে কারা এটা খুঁজে বের করা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্য মানে খুব কঠিন কাজ এমনটাও না, তারা কিন্তু এটা খুঁজে বের করতেও পারে। গতকালের ঘটনাটাও যদি আপনারা দেখেন দেখবেন যে কয়েকদিন ধরে অনলাইনে কিন্তু পোস্ট করা হচ্ছে এই যে হামলা করা হবে কিংবা ওই স্টলে যাওয়া হবে এটা নিয়ে পোস্ট করা। তাহলে কারা পোস্ট করতেছে? নিশ্চয়ই এটা প্রশাসন জানে। এবং এই স্টল থেকে বের করে দেওয়ার পরে পুলিশের মানে যারা এই হামলাটা করলো, যারা এখানে গিয়ে ওই ইয়ার সাথে বাগবিতণ্ডা করলো, সব্যসাচীর যে স্টলের যে মালিক তার সাথে, তারপরে গিয়ে কিন্তু আবার দেখা গেলো তারাই পুলিশি প্রোটেকশন নিয়ে আবার সংবাদ সম্মেলন করছে। ফলে এভাবে যদি কোনো মানে নিষিদ্ধ জিনিস থাকে বা কোনো বইয়ের উপর কোনো নিষিদ্ধতা আরোপ থাকে তাহলে এটা দেখা বাংলা একাডেমির দায়িত্ব আর কি, এটা মবের দেখার দায়িত্ব না। না, বই নিষিদ্ধ কোনো সময়ই নিষিদ্ধ করা যৌক্তিক না। কারণ আমার কেউ যদি পাল্টা তার বক্তব্য থাকে, যদি তার সেটার মতের মিল না হয়, তার পাল্টা বক্তব্য দাঁড় করানো দরকার, পাল্টা লেখা দরকার। যদি লেখা হয় লেখা, যদি স্লোগান হয় স্লোগান, সেটা যেভাবেই হোক পাল্টা কিছু দাঁড় করানো দরকার। কিন্তু আমাদের এই যে কাঠামো, ফেসিস্ট যে কাঠামো, এই কাঠামোতে ফেসিস্ট সরকার বরাবরই চেষ্টা করে যে তার মতের বিরুদ্ধে যাতে কেউ যেতে না পারে। সেই জায়গা থেকে একটা বই তৈরি হতেই পারে, সেটা রাষ্ট্রের বিপক্ষেও যেতে পারে, পক্ষেও যেতে পারে, কিন্তু তাই বলে এটা আমি নিষিদ্ধ করব এটার পক্ষপাতে আমি না। এটা নিষিদ্ধ করা মানে একটা মানুষের বাকস্বাধীনতা হরণ করা। এবং আমাদের রাষ্ট্র বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার যা করে এসেছে একই কাজ এই যে 5 আগস্টের পরে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সেও করে আসছে। 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মব সংগঠিত হতে দেখেছি এবং নানা ধরনের মব ভায়োলেন্স দেখেছি। সেটা মাজার ভাঙা থেকে শুরু হোক, নারীদের খেলায় আক্রমণ করা হোক, মোরাল পুলিশিংয়ের মাধ্যমে হোক, আমরা বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স দেখেছি। কিন্তু আমরা দেখলাম যে ইন্টারিম সরকার কোনো ধরনের মব, এই যে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনে নেই। তারই ধারাবাহিকতায় কিন্তু গতকালের বইমেলায় এরকম একটা স্টলে হামলার ঘটনা আমরা দেখি। সুতরাং এটাকে কোনোভাবে একটা বিচ্ছিন্ন ঘটনা দেখার কিন্তু কোনো সুযোগ নাই। এখন দেখেন, প্রথমত আমি বলতে চাই 2023-এর বইমেলার কথা। সেই বইমেলায় কিন্তু আদর্শে প্রকাশনার যে স্টল সেটাকে কিন্তু দিতে দেওয়া হয়নি। এবং বাক স্বাধীনতা কিংবা বই প্রকাশের স্বাধীনতা এটার জন্য কিন্তু চারুকলার শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে প্রায় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে একটা ভাস্কর্য স্থাপন করেছিল। সেখানে রবীন্দ্রনাথের চোখ মুখে ঢেকে দেওয়া হয়েছিল এবং গীতাঞ্জলিতে একটা পেরেক দেওয়া হয়েছিল। আমরা দেখলাম পরবর্তী গভীর রাতেই হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ভাস্কর্যটা গুম করে ফেলে। তো সেই আমল থেকে, আওয়ামী লীগের আমল থেকেই কিন্তু আমরা বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতার জন্য কথা বলে আসছি। বিশেষ করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো, বামপন্থী আদর্শ যারা ধারণ করে তারাই কিন্তু সবচেয়ে বেশি ডিএসের বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করেছে। এবং আওয়ামী লীগের পুলিশরাই এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগই কিন্তু আমাদের উপরে তখন চড়াও হয়েছে, হামলা করেছে। এই যে 5ই আগস্টের পরবর্তী সময় যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল তার প্রথম ধাপ কিন্তু গণতন্ত্র স্থাপন করা বা পুনর্নির্মাণ করা। তার জন্য বাক স্বাধীনতা কিন্তু অনেক বড় এবং গুরুত্বপূর্ণ একটা স্টেপ। কিন্তু আমরা দেখলাম যে গতকালে এই স্টলে হামলা করা হবে এটা নিয়ে অনেক ধরনের উস্কানিমূলক স্টেটাস দেওয়া হচ্ছিল। আইন শৃঙ্খলা বাহিনী তখনও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এমনকি বইমেলার যে নিরাপত্তা সেটাকেও তারা জোরদার করেনি। পরবর্তীতে দেখলাম যে একটা গোষ্ঠী তাদের কিছু বইয়ে আপত্তি এবং তারা সেই বইটা এখানে রাখার কারণে তারা হামলা করবে।
কিন্তু দেখেন এই যে পুরো হামলার ঘটনাটা এসেছে, এটা আসলে কোন ন্যারেটিভটা সার্ভ করলো? প্রথমত এই ন্যারেটিভ সার্ভ করলো যে বাক স্বাধীনতা বাংলাদেশে এখনো আসেনি, এক নাম্বার, যেটা সত্য। এবং দ্বিতীয়ত হচ্ছে মব ভায়োলেন্সকে রাষ্ট্রই পৃষ্ঠপোষকতা দিয়ে বড় করছে। কারণ আমরা দেখলাম যারা ভায়োলেন্সটা করলো তাদেরকেই কিন্তু পুলিশি প্রোটোকলে পরবর্তীতে প্রেস ব্রিফিং করতে দেখা গেল, এবং যাদেরকে আমরা দালাল বলছি তারা কিন্তু বহির্বিশ্বে এই ন্যারেটিভে নিয়ে গেল। এবং এই হামলা হওয়ার আরও আগেই আমরা দেখেছি যে বিভিন্ন ইন্টারন্যাশনাল পত্রিকায়, মিডিয়াতে তারা ইন্টারভিউ দিয়ে বসে আছে যে তাদের উপরে আসলে হামলার ঝুঁকি আছে। তাহলে আপনার আসলে কার ন্যারেটিভটাকে এখানে সামনে তুলে ধরলেন? এবং যারা এই কাজটা করছে তাদেরকে কিন্তু আমরা প্রকৃত আওয়ামী দোসর বলতে পারি, কারণ তারা বহির্বিশ্বে আওয়ামী লীগকেই কিন্তু ভিকটিম বানাচ্ছে এবং তাদের রাজনীতিতে আবার রেলেভেন্ট করার একটা পায়তারা করতেছে, যেটা কিন্তু পুরো রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। কিন্তু আমরা দেখতেছি যে মব ভায়োলেন্সগুলোর বিরুদ্ধে কিন্তু সরকার, আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের পদক্ষেপ এখনও গ্রহণ করেনি। এখন যদি দ্বিতীয় কথায় আসি যে কোনো বই নিষিদ্ধ হবে কি নিষিদ্ধ হবে না, মত প্রকাশের স্বাধীনতা যদি থাকতে পারে এবং কোনো বইয়ের প্রতি যদি আপনার আপত্তি থাকে, যদি মনে হয় যে এটা আপত্তিকর, তাহলে আপনি সেইটা বাংলা একাডেমির সাথে ডিল করবেন। সেই স্টলে এসে হামলা করা, এই মাধ্যমে আসলে আপনি একটা এই ধরনের ভাঙচুরকে জায়েজ করতেছেন। আগামীকালে দেখা হবে কারোর সাথে কারো মতামত পছন্দ হয় নাই, আমাকে কারো ভালো লাগতেছে না, আমার ড্রেস আপ কারো ভালো লাগতেছে না, আমাকে একটা ট্যাগ দিয়ে আমাকে রাস্তায় মারতে চলে আসবে, এবং তখনও আইন শৃঙ্খলা বাহিনী সেটা তাকায় তাকায় দেখবে। সুতরাং আমি আসলে এই দেশের নাগরিক হিসেবে এই মব ভায়োলেন্সকে যখন আপনারা মদত দিচ্ছেন, প্রত্যেকটা নাগরিককে আপনি একটা অনিরাপত্তার মধ্যে নিয়ে যাচ্ছেন, যেটা আসলে আমরা কাম্য করি না। এবং যে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের কথা আমরা বলতেছি, যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে শব্দটা এখন ব্যাপক প্রচলিত, সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি আপনারা আওয়ামী লীগের স্টাইলেই নতুন রাজনীতি নিয়ে আসেন, সেই জাস্ট চেহারা পাল্টান, তাহলে আসলে বাংলাদেশে গণতন্ত্রের যে যাত্রা সেটা আগাবে না, সেটা থেমে যাবে। এবং আওয়ামী লীগ যেভাবে রেখে গেছে সেভাবে এটা থাকবে। হয়তোবা আওয়ামী লীগের জায়গায় আর এক ধরনের মৌলবাদী, উগ্রবাদী কিছু মানুষজন আসবে, যারা কিনা একইভাবে আওয়ামী লীগ যেমন অন্য কোনো দল, অন্য কোনো মতামত, বিরোধী দল সহ্য করতে পারতো না, তারাও সেটা করতে দিবে না। সুতরাং এই ধরনের যে আচরণ, তা দমন করার জন্য অবশ্যই সরকারকে একটা মানে কার্যকরী ভূমিকা, একটা মানে দেখানো যে হ্যাঁ আমরা আসলেও খুঁজতেছি এবং আমরা বিচারের আওতায় আনতেছি, সেই সংস্কৃতিটা ডেভেলপ করতে হবে। গতকালকের ঘটনায় যেটা হয়েছিল যে অনলাইন থেকে আসলে 2-3 দিন ধরে বিভিন্ন রকম পোস্ট, উস্কানিমূলক পোস্ট আসে, যেটার পরবর্তীতে সব্যসাচীর যে স্টল, সেটাতে একটা বাকবিতণ্ডা, একটা মব তৈরি হয় এবং সেটা বাকবিতণ্ডার মাধ্যমে একটা উত্তেজিত পরিস্থিতির মধ্যে দিয়ে একটা পুলিশি প্রোটেকশনে নিতে হয় যে প্রকাশক ছিল তাকে, এবং সেখান থেকে দোকান বন্ধ করে বাইরে জুতা টানিয়ে দেওয়া হয়। আসলে এখন ব্যাপারটা কি, যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, এই ধরনের কোনো প্রকাশনার উপর হামলা বা এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে, বাকি প্রকাশক যারা আছে তারা ভিন্ন মতের বা বিচিত্র ঘরানার বই আসলে প্রকাশ করতে তারা এমনিতে একটা সংকোচের মধ্যে থাকে। অভিজিৎ রায়ের বই এখন বর্তমানে অনেক স্টল থেকে প্রকাশ করে না। এই বইগুলো আসলে বই মেলাতে যদি বিক্রি নাও হয়, এগুলো কিন্তু অনলাইনে রকমারি সাইটেই আসলে পাওয়া যায়। এখন এই ধরনের আক্রমণগুলোর মূল মানে কারণ আমার কাছে উদ্দেশ্যপ্রণোদিতই মনে হয়। কারণ দেখেন, বর্তমানে বাংলাদেশে একটা অরাজকর পরিস্থিতি, সাম্প্রদায়িক উগ্রতা, এই ধরনের জিনিসগুলো বাড়লে লাভ কাদের, আমাদের আগে এটা বুঝতে হবে যে আওয়ামী লীগ তাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাসিনা বারবার বলে যাচ্ছে যে জামাত শিবির এসব করেছে, তারপরে দেশ একটা সাম্প্রদায়িক উগ্রবাদীদের দখলে। কি এই ধরনের ঘটনা, বইমেলায় এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে আসলে এইটাই আন্তর্জাতিক মহলের কাছে দৃষ্টিগোচর হয় যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক উগ্র একটা দেশে পরিণত হচ্ছে। এতে আওয়ামী লীগের যেই ফ্যাসিবাদী যে ব্যবস্থা ছিল, এটার উচ্ছেদের মানে হয়ই না, এবং বরং এই বিগত সময়ে তারা যে ধরনের কাজগুলো করতো, ভিন্ন মতে মানুষজনের বই বা তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের বইগুলো আসলে প্রকাশ করতে দিত না। তো এখনও একই ধরনের কাজ হচ্ছে। এখন কারো বই যদি নিষিদ্ধ থাকে এবং এই ধরনের নিষিদ্ধ বই যদি কোনো স্টলে থাকে, এটার প্রতিবাদ অবশ্যই করা উচিত। এই প্রতিবাদটা হতে হবে বাংলা একাডেমির থ্রুতে, প্রশাসনের মাধ্যমে। এবং এই ঘটনায় সব্যসাচীর আগে থেকে যখন অনলাইন হুমকিগুলো আসছিল, তারা বইগুলো স্টল থেকে সরিয়ে নেওয়ার পরও স্টলে গিয়ে এই ধরনের আক্রমণাত্মকভাবে উত্তেজনকর পরিস্থিতি তৈরি করা আসলে একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা হট্টগোল তৈরি করে একটা মিডিয়া অ্যাটেনশন পাওয়ার চেষ্টা আমাদের মনে হয়েছে। এই চেষ্টাটার মাধ্যমে আসলে বর্তমানে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশকে একটা উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবেই মানে বিশ্বের কাছে তুলে ধরা হচ্ছে। এটা আসলে এখানে পুরোপুরিভাবে বাংলা একাডেমির যেই দায়িত্ব ছিল, প্রকাশনা যদি নিষিদ্ধ বই রাখা হয় বা প্রকাশক যদি মনে হয় যে এই বইগুলো রাখা উচিত না, তাহলে ওই প্রকাশনার কে তো স্টল দেওয়াই উচিত হয় না বাংলা একাডেমির। এটা বাংলা একাডেমি আরও সচেতনভাবে হ্যান্ডেল করতে পারতো, এবং অনলাইনে এই ধরনের মব তৈরি হওয়ার পর তারা জিনিসটাকে আরও
প্রোটেকশনের আওতায় আনতে পারতো, কিন্তু তারা কোনো ধরনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এটা আসলে পুরোপুরিভাবে বাংলা একাডেমির উপর এই দায়টা বর্তায়। এখন যদি বর্তমান সরকার বা যারা বাংলা একাডেমির দায়িত্বে আছে তাদের যদি মনে হয় যে কোনো বই জনমনে উত্তেজনা সৃষ্টি করে বা কোনো ধরনের একটা হট্টগোল সৃষ্টি করে, এই জিনিসটা তারা আসলে নিষিদ্ধ করার প্রক্রিয়া সম্পর্কে আমি ঠিক অবগত নই। তবে এইটা একটা হট্টগোল বা মব তৈরি করে কেউ এসে বললো যে এই বইটা বিক্রি করা যাবে না, এইভাবে তো আসলে নিষিদ্ধের প্রক্রিয়াটা হইতে পারে না। এটা নিশ্চয়ই বাংলা একাডেমির নিজস্ব রুলস রেগুলেশন আছে, এটা সেটার মাধ্যমে হতে হবে। এখন 10 জন বা 100 জন মানুষ গিয়ে এসে বললো যে এই ইসলামিক স্টল থাকতে পারবে না, এটা জঙ্গিদের বই, ওই স্টলটা বন্ধ করে দিল, জিনিসটা তো এইভাবে হতে পারে না। বাংলা একাডেমির যে নিজস্ব প্রসিজার আছে এটার মাধ্যমে আসলে ব্যাপারটা সমাধান দরকার।